কিভাবে হাজার হাজার মানুষকে তারা প্রত্যেকদিন মেরে ফেলতেছে। তো আপনারা প্লিজ নিজের মন থেকে একটু দোয়া করবেন আর ইসরায়েলি প্রোডাক্ট গুলা বয়কট করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। ঘরে থাকুক বা দোকানে থাকুক, রাস্তায় বের করে ওগুলাকে জ্বালিয়ে দেন, পুড়িয়ে দিন। ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার না করুক, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। যদি কোনো দোকানে আমরা ইসরায়েলি পণ্য বিক্রি দেখি তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট অ্যাকশন নিতে বাধ্য হবো। আমরা আপনাদের কাছে একটা হাত জোড় করে রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে ইসরায়েলি প্রোডাক্ট গুলো আমরা বয়কট করি। দেখেন আমাদের কাছে অনেকে মনে হয় যে আমরা তো কিছু করতে পারবো না, আমাদের শুধু দোয়া করা ছাড়ার কোনো কাজ নাই, কিন্তু আমরা যদি ইসরায়েলি প্রোডাক্ট নিজের থেকে মানে একজনও যদি করে তাহলে ওই 1 টাকার জন্য আমাদের একটা ভাই বোন সেটা হচ্ছে কি বেঁচে থাকতে পারবে। হ্যাঁ, আপনার জন্য একটা প্রাণ বেঁচে যাইতে পারে। তো আপনারা সবাই একটু ইসরায়েলি প্রোডাক্ট গুলো বয়কট করার চেষ্টা করবেন, আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে। আর মন থেকে দোয়া চাইতেছি, আর কিছুই বলার নাই আমাদের। তো অনুরোধ করতেছি যে নিজে থেকে, আপনার বাচ্চা কিটক্যাট খাইতে পছন্দ করে অথবা ডাব ছাড়া চলে না, কিন্তু আমরা যদি এগুলো বয়কট করি তাহলে দেখেন আপনার জন্য এতটুকু ক্ষুদ্র চেষ্টা কিন্তু একটা বাচ্চার প্রাণ বেঁচে যেতে পারে। আমরা দেখতেছি কিভাবে হাজার হাজার মানুষকে তারা প্রত্যেকদিন মেরে ফেলতেছে। তো আপনারা প্লিজ নিজের মন থেকে একটু দোয়া করবেন আর ইসরায়েলি প্রোডাক্ট গুলা বয়কট করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। ঘরে থাকুক বা দোকানে থাকুক, রাস্তায় বের করে ওগুলাকে জ্বালিয়ে দেন, পুড়িয়ে দিন। আমাদের একটা সামান্য প্রোডাক্ট চালাইলে আমার মনে হয় না যে আপনার বাচ্চা না খেয়ে মরে যাবে, অথবা আপনার এত বড় লোকসান হবে না যার কারণে আপনি না খেয়ে মারা যাবেন। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের বাচ্চাগুলা, মানুষগুলা কিভাবে প্রত্যেকদিন না খেয়ে খেয়ে মারা যাচ্ছে। তো আপনারা সেটা নিয়ে একটু চেষ্টা করবেন। মুসলিম, আমরাও মুসলিম, আমাদের রক্তে আগুন লেগেছে, আমাদের কলিজায় আগুন লেগেছে, আমাদের কলিজার রক্ত ক্ষরণ হচ্ছে। আমরা চাই ইসরায়েলের সমস্ত কিছু বয়কট করা হোক। আমরা সেই দায়বদ্ধতা থেকে আজকে আপনাদের সামনে এসেছি। আমাদের এই কথাগুলো সামাজিক মাধ্যমে আপনারা। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে নিজেদের জায়গা থেকে সচেতন থাকবো। ইসরায়েলের যেরকম ছোট ছোট পণ্য আছে ইহুদিদের, কোক, মিরিন্ডা থেকে শুরু করে সার্ফ এক্সেল হতে পারে, অনেক কিছু হতে পারে, যেগুলো আমরা বয়কট করার চেষ্টা করব। আমাদের দেশ এত অচল হয়ে যায়নি যে আমাদেরকে ইসরায়েলি পণ্য ব্যবহার করতে হবে। আমরা তাদের পণ্য না পেলে আমরা মরে যাব না, তাদের খাবার না খেতে পারলে আমরা মরে যাব না। তাই আমরা নিজ জায়গা থেকে বয়কট করতে চাই। আমরা আজকে যেটা করেছি আমাদের এটা আরো আগে করা উচিত ছিল। আমরা যদি পুরো বিশ্বের মুসলিম এক হতাম তাহলে এতগুলো প্রাণ আমরা কখনোই হারাতাম না, এতগুলো শিশুর প্রাণ আমরা কখনোই হারাতাম না। এটা আমাদের নিজেদের ব্যর্থতা যে আমরা একটা মুসলিম প্রজাতিকে রক্ষা করতে পারি। আমাদের মুসলিমদের এটা সব থেকে বড় ব্যর্থতা বলে আমি মনে করি। আর আমরা সবাই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আছি, ট্রাম্পের বিরুদ্ধে আছি। তাকে আমরা চাই যাতে ট্রাম্প না থাকুক, আর ট্রাম্প না থাকলে যে আমাদের যুক্তরাষ্ট্র অচল হয়ে যাবে এরকম না। দরকার হলে আমরা আমেরিকান পণ্যও রিজেক্ট করে দেবো, আমরা আমেরিকান পণ্যও বয়কট করবো। আমরা নিজ জায়গা থেকে সচেতন থাকবো যাতে আমাদের আর কোনো মুসলিমদের প্রাণ না হারাতে হয়। আমরা মুসলিম হয়ে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের সম্মান আছে। আমরা চাই যে মুসলিমদের প্রতিও এরকম সম্মান আমাদের থাক, প্রত্যেকের থাক, বিশ্ববাসীর থাক। কেন মুসলিমদের উপর টর্চার হবে, কেন হিন্দুদের উপর হবে, কেন বৌদ্ধদের উপর হবে? কোনো ধর্মেই আমরা কোনো ধর্মকেই ছোট করছি না। আমরা চাই শান্তি একটা পৃথিবী, শান্তি একটা দেশ চাই, শান্তিপূর্ণ একটা দেশ চাই। আর চাই যে ইসরায়েল না থাকুক, ইসরায়েলকে বয়কট করে। ধন্যবাদ। আমরা চাচ্ছি প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা দোকান ব্যবসায়ী যাতে ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার না করুক, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। যদি কোনো দোকানে আমরা ইসরায়েলি পণ্য বিক্রি দেখি তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট অ্যাকশন নিতে বাধ্য হবো। আমরা এটাই চাচ্ছি যে কোনো ইসরায়েলি পণ্য বাংলাদেশে চলবে না, পুরোপুরি ভাবে বয়কট করতে চাচ্ছি। মানে যে বর্বরতা এবং যে বর্বরতা দেখানো হয়েছে মানে ফিলিস্তিনে, সেটা আসলে বোধগম্য